এবার ঈশ্বরদীতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও ছাত্র শিবির। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে দুপক্ষই ককটেল ও গুলিবর্ষণের অভিযোগ করেছে। এ সময় ঈশ্বরদীর সরকারি কলেজের সামনে থাকা ছাত্রদলের একটি অফিস ভাঙচুর করা হয়। চট্টগ্রামের ঘটনায় এদিন ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ইসলামী ছাত্র শিবির। পাল্টা কর্মসূচিতে অবস্থান নেয় ছাত্রদল। এ সময় দুপক্ষই আক্রমণাত্মক স্লোগান দেওয়ায় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঈশ্বরদী সরকারি শাখার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করতে থাকছিলাম। সেই সময় ছাত্র দলের প্রার্থী এবং তার সঙ্গবান্ধব মিলে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে তারা গুলিবর্ষণ এবং ঢেল ছুড়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলকে তারা বিতর্কিতভাবে গন্ডগোল ফাঁসিবার সৃষ্টি করলো। আমাদের মিছিলের উপর তারা গুলিবর্ষণ করলো। প্রশাসন নীরব ভূমিকা পালন করলো। কথা বললো না। আমরা ওদেরকে আহ্বান জানাই, আমরা প্রশাসনকে বলতে চাই এটার সুষ্ঠু বিচার হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিদিনের ন্যায় যখন সরকারি কলেজের সামনে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি গ্রহণ করছি, তখন তারা পাথর নিক্ষেপ শুরু করে এবং গুলি করে এবং ককটেল বিস্ফোরণ হয়। তখন আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে এখান থেকে বিতাড়িত হয়। তারপরে এখানে আমাদের অফিস, ছাত্রদলের একটি অফিস ভাঙচুর করে। আমাদের পক্ষ থেকে গার্জিয়ান, শিক্ষার্থীদের গার্জিয়ান প্লাস তারা সর্বসাধারণের বসার একটা স্থান। এখন দলের পক্ষ থেকে একটা বসার জায়গা, যেটা ছাত্র, গার্জিয়ান, সিভিলিয়ান সবাই বসতে পারবে, এরকম একটা তারা ব্যবস্থা করছে বসার। তারাই বলে নাই যে পার্টি অফিস। যেহেতু একটা ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটছে, ভাঙচুর হয়েছে, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করি।